আপনি চাইলে আপনার পুরনো মোবাইলে সেভ করে রাখা যতগুলো মোবাইল নম্বর রয়েছে সেই পুরো কন্ট্যাক্ট লিস্টটা আপনি খুবই সহজ একটি পদ্ধতিতে আপনার নতুন মোবাইলে ট্রান্সফার করে নিতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন, তো চলুন আর দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট লিস্টটা রয়েছে সেটা আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন হয়ে গেলে উপরে দেখবেন একটি 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে ক্লিক করলে কন্ট্যাক্ট সেটিংস বলে অপশন আসবে। এই কন্ট্যাক্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা লিস্ট বেরোবে। এই লিস্টে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এক্সপোর্ট বলে অপশন রয়েছে। এই ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে। নিচে যে এক্সপোর্ট স্টোরেজ ডিভাইস অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখা যাচ্ছে। তো আপনাদের মোবাইলের উপরে সিলেক্ট অল বলে হয়তো অপশন থাকবে। আমার এখানে উপরে একটা আইকন রয়েছে যেখানে ক্লিক করলে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো সিলেক্ট হয়ে গেল। তো সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন রয়েছে। এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশন রয়েছে কন্ট্যাক্ট ভিসিএফ। এখানে সেভে ক্লিক করলে একটা ফাইল সেভ হয়ে গেল। আপনাকে এবার পুরো ব্যাক চলে আসতে হবে। এবার আপনার মোবাইলে ফাইল ম্যানেজার যে অপশন রয়েছে এই ফাইল ম্যানেজার অপশনটি আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে ডাউনলোডস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোডস অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে সবার উপরেই দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস ভিসিএফ বলে একটা ফাইল সেভ হয়েছে। এই ফাইলটি এখন আপনাকে আপনার নতুন মোবাইলে শেয়ার করে নিতে হবে। শেয়ার করে নেওয়ার পরে আপনার নতুন মোবাইলে যখন এই ফাইলটি ওপেন করবেন, ওপেন করলেই দেখবেন আপনার পুরনো মোবাইলের যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ছিল সেভ করা সেগুলো আপনার নতুন মোবাইলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।